ভাঙা বুকের ভালোবাসা নামটা শুনলেই মনে হয় যেন কোনো প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ ঘটেছে, বিশাল এক করুণ প্রেম কাহিনীর পেছনে অন্তর্নিহিত আছে। এরকম কোনো একটা কারণে বুকটা ভেঙে গেছে, সেই ভাঙা বুকের ভালোবাসা বইটিতে লিপিবদ্ধ হয়েছে। নামটা শুনলে এমনটা মনে হয়, কিন্তু আসলে এই ভাঙা বুকের ভালোবাসা হচ্ছে একজন কবির, একজন বয়োজ্যেষ্ঠ কবির। আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি একজন বয়োজ্যেষ্ঠ কবি লেখালেখির পেছনে যে ইতিহাস, তার যে স্মৃতি ছিল, তার যে অনেক লেখা ছিল, সেই সবগুলো লেখা বন্যার পানিতে তলিয়ে যায়, তার সবকিছু হারিয়ে যায়। সে কোনো বই প্রকাশ করতে পারে নাই। শেষ বয়সে মৃত্যুর আগে আগে তিনি সেই সব কাহিনী নিয়ে স্বরচিত আত্মজীবনীমূলক একটি বই এই ভাঙা বুকের ভালোবাসা রচনা করেছেন। তো ভাঙা বুকের ভালোবাসা মূলত একটি আত্মরচিত জীবনচরিত একটি বই, যেখানে কবি তার জীবনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছেন। আমি যদি প্রেক্ষাপটগুলো একটু আলোচনা করি, প্রথমে উনি স্রষ্টার প্রতি তার ভালোবাসা তুলে ধরেছেন। স্রষ্টার ভালোবাসা 1 নম্বর অধ্যায়। দ্বিতীয়, কবির যে নিজ গ্রাম পাচুয়া, সে পাচুয়া গ্রামে তার কিছু স্মৃতিচারণ করেছেন। তৃতীয় অধ্যায় আছে পাঠশালাতে ভ্রমণ, তার শৈশব। চতুর্থ অধ্যায়ে এক চরম ভালোবাসার উদ্বেগের দিন, কবি প্রেমে পড়েছিলেন। ব্যক্তি জীবনে আত্মজীবনীমূলক বই যখন আসবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটুকু বিষয় যখন আলোচিত হবে, তখন এর ভিতরে বিবাহ, প্রেম, ভালোবাসা সবই কিন্তু আসবে। ওনার একই রকম ভাবে উনি একজনের প্রেমে পড়েছিলেন, সেই প্রেমের ঘটনা তিনি এখানে উল্লেখ করেছেন। তারপর বাবা মা তাকে দ্রুত সময়ে বিয়ে দিয়ে দেন। পঞ্চম অধ্যায়ে সে অকাল বিবাহের বর্ণনা করেন। ষষ্ঠ অধ্যায়ে আছে 4 বছর পর। 4 বছর পর হয়তো আবার সেই পুরনো প্রেমিকের সাথে দেখা হয়েছিল, কিন্তু বিয়ের 4 বছর পর তার জীবনে নতুন কোনো ঘটনা ঘটেছে, যেটা এখানে স্মৃতিচারণ করেছেন। অধ্যায় সপ্তমে আছে তামাট প্রি প্রাইমারি স্কুল। 8 নম্বর অধ্যায় সাহিত্য অনুরাগী প্রমীলা। এই প্রমীলাই মূলত তার পছন্দের একজন মেয়ে ছিলেন, মহিলা ছিলেন, তার অনেকটা প্রেমিকার মতোই ছিলেন। আমি এই বইটা পড়ে যেটা বুঝেছি, এবং কবির সাথে আমার সরাসরি এই বিষয়ে আলোচনা হয়েছিল, সেই প্রমীলাকে নিয়ে এখানে লিখেছেন। 8 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায় আছে বিদ্যালয় ময়দানে একটি বিরাট সভা। এই বিরাট সভা নিয়ে তার অনেক স্মৃতিচারণ ছিল, সেখানে তিনি কবিতা আবৃত্তি করেছিলেন। এই জন্যই এই স্মৃতিচারণ এখানে তিনি সংযুক্ত করেছেন। 10 নম্বর অধ্যায় আছে দেশ প্রেমিকা প্রমীলা। সেই প্রমীলার কথা আবারও এসেছে, যার সাথে আসলে তার আত্মার বন্ধন, যার সাথে তার সবসময় লেনা দ্বারা গভীর সম্পর্ক যার সাথে থাকে, সে আসলে কিছু না প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পরদে আসলে তার ছোঁয়া থাকে। অধ্যায় 11 সহসা আমার বদলি আদেশ। তিনি আসলে সরকারি চাকরি করতেন, তো সেখান থেকে তার বদলি হয়ে যায়। যেখানে তিনি আগে সরকারি চাকরি করতেন, প্রমীলার বাসা মূলত সেখানেই ছিল। প্রমীলার সাথে শেষ দেখা, এই যে বদলি হয়ে যাবে, প্রমীলার সাথে সেখানে শেষ দেখা করে আসেন। আর কখনো কবির সাথে প্রমীলার দেখা হয় না। এবং কবি 2 বছর আগে 9 ডিসেম্বর কবি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। আল্লাহ পাক ওনার বেদ আত্মার শান্তি কামনা করে আল্লাহ পাক ওনারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা তার জন্য দোয়া করি। তো কবি আমাদের মাঝে এখন নেই, কবি কিনে আমি স্মৃতিচারণ করছি। কবির সাথে আমার সরাসরি কথা হয়েছিল, দেখা হয়েছিল। প্রমীলার সাথে শেষ দেখা। এরপরে আছে এক বনবাসী তাপসীর সাথে ভালোবাসা। পীরে কামেল হযরত মাওলানা শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি গফরগাঁর একজন বিখ্যাত ব্যক্তি, শুধু গফরগাঁও না, পুরো ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তি। তিনি ভারতবর্ষ থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন, এবং তিনি এমএলএ ছিলেন। তিনি পাকিস্তান আমলে এমএলএ ছিলেন। ভারতবর্ষ যখন ব্রিটিশ আমল ছিল, তখন তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন। এবং তার নামে তিনার নিজস্ব রাজনৈতিক দল ছিল, তার নামে প্রেয়ার ছিল। তিনি নিজে লেখালেখি করতেন। এবং একজন পীরে কামেল, তার নামে মসজিদ আছে, 5 বাগ মসজিদ নামে পরিচিত। তো বিখ্যাত একজন ব্যক্তি, তো ওনাকে নিয়ে উনি এখানে স্মৃতিচারণ করেছেন। অধ্যায় 16তে আছে জীবন শেষের একটু কথা। অধ্যায় 17তে তিনি নয়নের জলে লেখা, সর্বশেষ নয়নের জলে লিখে দিয়েছেন। তো আমি ওনার সাথে যখন সরাসরি কথা বলেছিলাম, তখন উনি আমার সাথে কথা বলতে গিয়ে অনেক কান্না করেছেন। ওনার যে যত লেখা ছিল, সবগুলো লেখা একটা টাঙ্গের ভিতরে ছিল। তো 98 বন্যায় ওই টাঙ্গটা হারিয়ে যায়, পানিতে ভেসে যায়। তিনি আর কোনো লেখা পাবলিশ করতে পারেন নাই। তারপরেই ওনার ছেলে রতন, ওনার ছেলের পুরো নামটা যদি একটু বলি, মোহাম্মদ আজিউর রহমান খান রতন, তার সক্রিয় প্রচেষ্টায়
এই ভাঙা বুকের ভালোবাসাটা প্রকাশিত হয়েছে, এবং এটাতে উনি তার এই কষ্টগুলো, হ্যাঁ, ভাঙা বুক নিয়ে আলোচনা করেছেন, সেখান থেকে ভাঙা বুকের ভালোবাসা। তো আমি প্রথমত এই বই পড়ার পর মনে হয়েছিল যেটা প্রেমিক প্রেমিকার কোনো কষ্ট বিচ্ছেদ বিরহের কথা হয় কিনা। পরবর্তী দেখলাম না, এটা হচ্ছে কবির বুক ভেঙে গিয়েছে, তার সকল লেখা হারিয়ে গেছে, তার জীবনের বিভিন্ন কষ্ট দুঃখ এখানে আলোচনা করেছেন এই ভাঙা বুকের ভালোবাসায়। তো এতক্ষণ আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি হচ্ছে মোহাম্মদ আবুল হাশেম খান, ময়মনসিংহ বিভাগের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী পাঁচোয়া গ্রাম, বর্তমানে জব্বারনগরে। 1936 সালে 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। এটা ঐতিহ্যবাহী পাঁচোয়া এই জন্যই কারণ এখানে বাসা শনি আব্দুল জব্বারের বাড়ি, আর এই জন্যই এই গ্রামের নাম বর্তমানে জব্বারনগর। ওনার পিতার নাম হচ্ছে জামেল উদ্দিন খান, একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন এবং সমাজসেবক। মাতার নাম সূর্যে বানু। মোহাম্মদ আবুল হাশেম খান লেখাপড়া শেষ করে শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করেন। ছাত্র জীবন এবং কর্মজীবনের ফাঁকে ফাঁকে তিনি সাহিত্য চর্চা করতেন। তিনি অনেক গান, নাটক, কবিতা এবং গল্প প্রবন্ধ লিখেছেন, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার জন্য তার রচনাগুলো প্রকাশিত হয়ে আলোর মুখ দেখেনি। একটা প্রতিকূলতা ছিল বাল্য বয়সে তাকে বিয়ে করে দেওয়া, হ্যাঁ, যেটা উনি অকাল বিবাহ বলে আলোচনা করেছেন। তা এই জীবন সায়ান্নে তার লেখা ভাঙা বুকের ভালোবাসা বইটি প্রকাশিত হয় তিনি গর্বিত। তার সাধনার পেছনে মেধা এবং মরণের মূল্যায়ন গভীর নিবেশ ও পর্যালোচনার বিষয়। তিনি নিবিষ্টভাবে অধ্যয়ন করেন মানবের জীবনভঙ্গি, তাদের কৌতুককথন, জীবনের হর্ষ, বিষাদ, আনন্দ, বেদনার। এভাবেই তিনি হয়তো একদিন কিংবদন্তি বাংলা সাহিত্যের স্বেচ্ছাব্রতী হয়ে উঠবেন। তার লেখা যদি পাঠক মনে বিন্দুমাত্র আলোড়িত করে তবে আমার ভালো লাগবে, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। প্রকাশক BM কাউসার। তখন তিনি জীবিত ছিলেন, তাই তিনি বলেছিলেন বর্তমান কাল নিয়ে যে উনি একজন মানে এই বই পড়ে আমরা ওনাকে নিয়ে জানবো, উনি একজন কিংবদন্তি বা বাংলা সাহিত্যের স্বেচ্ছাব্রতী ঘটবেন এরকম আশা করেছিলেন। কারণ বইটি যখন প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে 2018 সালে। তো উনি মারা গেছেন 2022-এর 9 ডিসেম্বর, 22 বা 21-এর 9 ডিসেম্বর, সালটা এদিক সেদিক হতে পারে। তো কবি এই বইটি উৎসর্গ করেছেন তার ভবিষ্যৎ প্রজন্ম, নাতি নাতনি শুভা, নাইম, রাতুল, অর্পি, অর্নি এর নামে। বইটিতে একজন শুভাকাঙ্ক্ষী অভিমত দিয়েছেন। যিনি শুভাকাঙ্ক্ষী তিনিও একজন গফরগাঁওয়ের নামকরা লেখক শ্রী সত্যরঞ্জন লোহ। তিনি লিখেছেন, প্রতিভা এমনই জিনিস ইহা যাহা কিছু স্পর্শ করে তাহাকে সজীব করে। প্রতিভা এই লেখকের ভালোবাসাকে তার স্নিগ্ধ মাধুরী দিয়ে মানুষকে মুগ্ধ করেছে। লেখকের নিকট তার জন্মভূমি পাঁচোয়া গ্রাম গানি অত্যন্ত প্রিয়। এই গ্রামের মাঠ, ঘাট, বিল, ঝিল, নদী, নালা, বন, বিটুপি তলে বিহঙ্গের কলতান, এই সবের মাঝে সারা বাংলাদেশের অকৃত্রিম চিত্র তিনি প্রত্যক্ষ করেছেন। তিনি স্কুল জীবনে যে কোনো স্কুলে উন্নয়ন কাজে ব্রতী হয়েছেন। তিনি দুটি ভাঙা স্কুলকে ভাঙা বুকের ভালোবাসা দিয়ে গড়ে তোলেন, যার ফলে এখন লোকে হাশেম খানের নাম বিস্তৃত হতে পারেনি। আমি নিজে তার সাথে একই স্কুলে শিক্ষকতা করেছি, তাই আমি তার প্রতিভা, বিদ্যুৎ সহ ও দেশপ্রেম সম্পর্কে ভালো করে জানি। তার রচিত কবিতা, ছড়া স্কুলের যে কোনো অনুষ্ঠানে পাঠ করা হতো এবং এতে তিনি ভূয়সী প্রশংসা অর্জন করেন। তাছাড়া তিনি আল্লাহ তাআলার প্রতি ভক্তিতে ছিলেন দৃঢ় অটল। আমি হাশেম খান সাহেবের এবং তার পরিবারের সকলের সুস্থ, সফল, দীর্ঘ কামনা করি। তার জীবন হোক সার্থক, সুন্দর, উজ্জ্বল, প্রজ্জ্বল, গ্রহিয়ান এবং মহিয়ান। তো তিনি এখন আমাদের মাঝে নেই, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। শ্রী সত্যরঞ্জন লোহর বয়স প্রায় 90-92 মতো হয়ে গেছে। আমরা ওনারও বাকি জীবনটা যেন সুখে শান্তিতে কাটে সে প্রত্যাশা রাখি। তো এই ছিল ভাঙা বুকের ভালোবাসা, মোহাম্মদ আবুল হাশেম খান, কবি নাম আবুল হাশেম খান। তো আবুল হাশেম খান আছে আমাদের মাঝে নেই, কিন্তু ভাঙা বুকের ভালোবাসা আমাদের মাঝে রয়েছে। যারা ওনাকে চিনেন তারা কমেন্টে জানাবেন, এবং ওনার লেখা কবিতা বিভিন্ন জায়গায় যেহেতু প্রচারিত হয়েছে, আবৃত্তি হয়েছে, কেউ যদি শুনে থাকেন, পড়ে থাকেন, ওনার সম্পর্কে জানেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।